সার্বিক প্রশংসা ও সব গুণগানী আল্লাহ রব্বুল ইজ্জতের। এবং পৃথিবীতে যা কিছু মানুষ করে ভালো দিকটা সবই আল্লাহর তরফ থেকে হয়, আর বন্ধের দিকটা যেটা হয় সেটা শয়তানের দিক থেকে হয়। কোরআন শরীফের আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াতে, মানুষকে জানাতে চাইছেন। সে কি জানাতে চাইছেন? আল্লাহ জানাতে চাইছেন যে ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যা কিছু ভালো কাজ সাধিত হলো তোমার হাত দিয়ে বা তোমার চোখ বা মুখ দিয়ে বা তোমার পা দিয়ে বা তোমার জবান দিয়ে বা তোমার কলম, হাতের কলম দিয়ে, ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন, যা কিছুই ভালো কাজ সাধিত হলো তোমার মুখ এবং হাত বা কলম দিয়ে, ফামিনাল্লাহ, সেটা আল্লাহর তরফে আল্লাহ করিয়েছেন, সেটা বলছেন। যদি কোরআন তেলাওয়াত করেছো ফামিনাল্লাহ, আল্লাহর তরফে আল্লাহ করিয়েছেন। যদি জুমার নামাজ পড়তে গেছো ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বলে দাও, বিশ্বাস রাখো যেটা আল্লাহর তরফে আল্লাহ করিয়েছেন। ওই জন্য বলে না মৌলভী সাহেবরা, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসছেন। জুমার দিনে বক্তব্য রাখেন না ইমাম সাহেবরা। তাহলে কোরআন বলছে ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। রোজা যদি রেখেছো সেটা আল্লাহর তরফ থেকে। দান খায়রাত যদি করেছো আল্লাহর তরফ থেকে বলো, আল্লাহর উপরে সুপ্রুদ করে দিয়ে বলে দাও ফামিনাল্লাহ, আল্লাহ করিয়েছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষদের খাওয়া দাওয়া, দুপুরে আয়োজন ছিল, বড় আয়োজন ছিল। এখানে তো দেখেছি কয়েকবারই মাহফিল করে গেছি, কিন্তু প্রচুর লোক থাকে। আজকে দুপুরে খাওয়া দাওয়াটাই হয়ে গেল মনে হয়েছে, হ্যাঁ লোক তো একবারেই অল্প। এইরকম এত ছোট মাহফিল আর কি, আমি তো ডাক্তার সাহেবেদের বা আমাদের ডিলার সাহেবের বাড়িতে মানে এত কম লোকের মাহফিল আর কি আমার মনে হয়েছে এটাই প্রথম দেখলাম। তার কারণ খাওয়া দাওয়া হয়েছে, মানুষ খাওয়ার উপরে, দুনিয়াদারির উপরে বেশি ব্যস্ত। যে কিছু আলোচনা হবে, কিছু কথাবার্তা হবে, কিছু জিজ্ঞাসকার হবে, তো আচ্ছা যাই একটু ঘুরে আসি, সে ধরনের সক্ষমতা মানুষের মধ্যে সেটা থাকে না আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেন কাজটা হয়ে গেছে। তো মানুষকে খাওয়ানো, গরিবদেরকে খাওয়ানো বা কোনো মানুষকে খাওয়ানো, শুধু গরিব বলে কথা নয়, মানুষকে খাওয়ানো সবের কাজ। তাহলে ফামিনাল্লাহ, সেটাও আল্লাহর তরফ থেকে বলো, আল্লাহ খাওয়িয়েছেন বাবু, আপনি খেলেন, দাওয়াত দিয়েছি তো কি হলো, মেহমান আমার তো ঠিক আছে, আল্লাহ খাওয়িয়েছেন, খান, যেটা ভাগ্যে জুটেছে, যেটা আয়োজন করিয়েছেন আল্লাহ করিয়েছেন, এই সন্তুষ্ট হন, এই খান। বলে কি বলে না মেহমানরা, মানুষেরা বলে। ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন, যা কিছু ভালো কাজ সাধিত হলো সেটাকে তুমি আল্লাহর উপরে সুপ্রুদ করে দিয়ে বলো যে আল্লাহ করিয়েছেন, আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ সেই সক্ষমতা দিয়েছেন বলেই আমি করতে পারলাম। আল্লাহর ক্ষমতাই আসল ক্ষমতা, তার ক্ষমতাতেই আমি করতে পেরেছি, শিখিয়ে দিচ্ছেন। তারপরে পাশাপাশি বলছেন ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাত, আর যা কিছু খারাপ কাজ সাধিত হলো। খারাপ কাজ বৃত্তান্ত তো লম্বা লিস্ট, কত বলবো, সবাই তো জানছেন। যেটা সমাজের দৃষ্টিতে খারাপ, পাপটা কি, পাপ কোনটাকে করা হলো আর সব কোনটাকে করা হলো, এখানে বড় রকমের আর কি বিশ্লেষণ আছে। পাপটাকে পাপ কেন করা হলো,
পাপ তখনই পাপের সংজ্ঞাটা এসছে যখন কোনো মানুষের কষ্ট যদি হতে হয়ে থাকে। আপনি এমন কোনো কাজ করলেন, মানুষ কোনো কাজ করলো যেটাতে মানুষের কষ্ট হয়েছে বা জীবের কষ্ট হয়েছে বা আল্লাহর জীবের কষ্ট হয়েছে, সেখানেই কিন্তু রেড ক্রস দিয়ে, এই ক্রস দিয়ে রেড লাইন দিয়ে ওখানটাতে কিছু চিন্তার বিষয় হয়, হারাম না হলে নাজায়েজ, না হলে মাকরুহ তাহরিমি, না হলে মাকরুহে তানজিহি, না হলে অবৈধ, এখানটাতে একটা ক্রস করে দেওয়া হয়েছে। তার মানে এখানে থামো, কিছু ব্যাপার আছে, এটাই পাপ। এই ধরনের অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে কেন্দ্র করে পাপকে পাপ করা হয়েছে। আর সবটাকে সওয়াব করা হয়েছে কেন? সবটাকে শুধুমাত্র করা হয়েছে রহমান ও রহিম আল্লাহ রব্বুল ইজ্জতের খুশনুদি এবং তাকে পাওয়ার, তার মন পাওয়ার, তার ইচ্ছা পাওয়া, তার শুভ দৃষ্টি আল্লাহর পাওয়া যেখানেই থাকবে সেটাই সওয়াব, চাই যে কাজই হোক আর যেমনই কাজ হোক। তাহলে পাপ আর সওয়াব, নেকি আর বদি, দুটাকে যে রেখাপাত করা হলো, তো এই ফর্মুলাটা কি? এর ফর্মুলা ওলামায়ে কেরাম হোক বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমত ধর্ম প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাপ এবং পুণ্য দুটোর মধ্যে যে ভেদাভেদ করলেন এবং রেখাপাত করলেন, এই রেখাপাত করার মাঝখানে যে কৌশল, সেই কৌশলগুলো, এই কৌশলগুলো আমি তো দুটো বললাম, আরো অনেক কৌশল লুকিয়ে আছে যার দরুনে যে নাজায়েজ করেছেন বা পাপ হয়েছে আর সওয়াব হয়েছে বা হয়তো মানে ভালো কাজ বা নেকির কাজ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন যদি ভালো কাজ সাধিত হয় তোমার দ্বারা থেকে, তাহলে সেটাকে বলে দাও যে আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ করিয়েছেন। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, যদি খারাপ কাজ তোমার দ্বারা থেকে সাধিত হয় তাহলে বলে দাও সেটা তোমার নফস থেকে হয়েছে, আল্লাহ করাননি। সেটা জিবরাইল আমিন করাননি, মিকাইল ফেরেশতাও করাননি, কোন আল্লাহওয়ালাও সেটাও করাননি, করিয়েছেন ফামিন নাফসিকা, ওই রিপু যে নফসের লাওয়ামা, সেই নফসের লাওয়ামা তোমার ওই কাজটা তোমাকে করিয়েছে, খারাপ কাজের দিকে ধাবিত করেছে এবং উপনীত করেছে তোমাকে খারাপ কাজে। তাহলে সেটা তোমার নফস করিয়েছে, অর্থাৎ তোমার রিপু করিয়েছে। কোরআন শরীফে আছে 30 পারা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই রিপুটাকে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই রিপুটাকে, ওই নফসটাকে যে পবিত্র করতে পারলো, কাদ আফলাহা, সে সফল কাম এই জগতেও, সফল কাম ও জগৎ। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যেজন ব্যক্তি সেটাকে দমন করতে পারলো না, মানে নফসের গোলাম নিজে হলো, নফসের দাস হলো, কাদ খাবা মান দাসসাহা, সেজন উত্তীর্ণ হতে পারলো না, আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশনুদি হাসিল করতে পারবে না, এই জগতেও পারবে না, কিয়ামতের দিনে আল্লাহর খুশনুদি হাসিল হবে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের বহন পাওয়া দিনার ইচ্ছা, তিনাকে রাজি করা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাকে রাজি করা এবং মানুষ তার উপরে রাজি থাকা, দুই পক্ষ যেমন সমান্তরাল ভাবে যখন হয়ে যাবে, তখন রহমানুর রহিম বলছেন যে হ্যাঁ তুমি আমার বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়েছে, এবার তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই জন্য কোরআনে মুকাদ্দাসে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জানেন তো কোরআন শরীফে আছে, নামাজে পড়ি তো আমরা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকদের যে প্রভু তার শরণাপন্ন হতে চাইছি আমি, শিখাচ্ছেন আল্লাহ, বলো কুল আউযু বিরাব্বিন নাস, মানুষদের যে প্রভু, রব মানে প্রভু, নাস মানে মানুষ, মানুষদের যে প্রভু, সেই মানুষদের প্রভু থেকে আমি শরণাগতি তোমার হতে চাই, তোমার শরণ চাই, তোমার আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষদের যে মালিক, কে মালিক? আসল মালিক তিনি। এ ঘরের মালিক হয়তো মনে করছেন ডিলার সাহেব, ডিলার সাহেবও নয়, ডিলার সাহেবের আব্বাও চলে গেছেন, উনিও নয়, তার দাদাও নয়,
তার ছেলেও না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আব্বা চলে গেলেন আজ কয়েক বছর পূর্বে, ঘর কি সাথে নিয়ে গেলেন? এ বাড়ি থেকে কবরে নিয়ে গেছেন, থেকে গেল, তার বেটারা ভোগ করছে। বেটারাও হয়তো 2-10 বছর, 5 বছর, 20 বছর পরে বেটারাও এক এক করে সব চলে যাবে। কে ভোগ করবে? তার ছেলেরা। তার ছেলেরাও চলে যাবে একদিন। কে ভোগ করবে? তার বাড়ির শেষে কিচ্ছু থাকবে না। কবরে কিছু নিয়ে যাবে না, কিচ্ছু যাবে না তোমার। মালিকিন নাস, মানুষদের যে মালিক, সেই মালিক সবের, গোটা পৃথিবীর মালিক। কাউরি তোমাদের কিচ্ছুর অধিকার, কেউ কোনো জিনিসের মালিক নয়। 1 নম্বর মালিক, মালিকে হাকিকি, তিনি হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল ইজ্জাত। ততক্ষণই তুমি নিজেকে মালিক বলে পরিচয় দেবে যতক্ষণ আমি নিঃশ্বাসটা তোমার ভিতরে রেখেছি। আর নিঃশ্বাসটাকে যেমনি বললাম বন্ধ হয়ে যাও, আজরাইল হাজির হয়ে গেল, নিঃশ্বাসটা কেড়ে নিল, তখন আর কিসের মালিক? তুমি তো তোমার দেহেরও মালিক নয়, তুমি তো তোমার হাতেরও মালিক নয়, তুমি তো তোমার চোখেরও মালিক নয়, তুমি তো তোমার শরীরেরও মালিক নয়। ব্যাংকের টাকার মালিক তো দূরে থাক, মাঠের জমির মালিক তো দূরে থাক, তুমি নিজের অস্তিত্ব, এই দেহ, এই চোখ, এই মাথা, এই হাত এবং এই পায়েরও মালিক তুমি নয়। কই তুমিটাই কোথায়? তুমিটাই তো নাই। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষদের যে উপাসনার যোগ্য ইলাহি, সেই ইলাহি মাবুদ, মানুষদের যে মাবুদ, সেই মাবুদের শরণাগতি চাই, শরণাপন্ন চাইছি। হলো এতগুলো। তারপরে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যারা খান্নাস, সে খান্নাসদের ওয়াসওয়াসা থেকে আমি তোমার শরণাগতি চাই হে প্রভু। খান্নাসদের মনের ভিতরে, রিপুর ভিতরে যে বিড়ম্বনা এবং যে ধরনের সন্দেহ, যে ধরনের এই ধরনের ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা থেকে হে মালিক তোমার শরণ চাই, তোমার শরণাপন্ন হতে চাই, তোমার শরণাগতি হতে চাই। মানে তুমি আমাকে আশ্রয়ে নিয়ে নাও। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওই খান্নাস যে মনের ভিতরে যেন ওয়াসওয়াসা দেয়। ওই খান্নাস, কোন খান্নাস থেকে শরণ চাইছে? ওই খান্নাস যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা যে সৃষ্টি করে। এই সময়তে এটা করলে পরে বেশি ভালো হতো, ওই সময়তে ওটা ওইদিকে গেলে বেশি ভালো হতো, এইটা করলে বেশি ভালো হতো। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের মনের ভিতরে, সদরের ভিতরে অন্তঃস্থলে যেন ওয়াসওয়াসা তৈরি করে, ভালো মন্দের বিচারের যে রেখাপাত, সেই রেখাপাতের বোধ তার মধ্যে রাখে না। ভালো মন্দের যে রিয়ালাইজ করার যে অনুভূতি, সেই অনুভূতিটাকে লুপ্ত করে দেয় এবং ওয়াসওয়াসা তৈরি করে, বলেই পাপ হয় সেখান থেকে। তারা কে? যে ওয়াসওয়াসা খান্নাসটা কে? তারা, সে শয়তানগুলো কে? সে শয়তানটা কোরআন বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারা হচ্ছে মানুষ এবং জিন প্রকৃতির লোক, যারা তোমার মনের ভিতরে উদ্রেক করে ওয়াসওয়াসা। যে জিন এবং যে মানুষ তোমার মনের ভিতরে একটা মনটাকে দুর্বল করে, রিপুর ভিতরে এমন ভাবে একটা প্রেরণা দেয়, অনুপ্রাণিত করে তোমাকে যে পাপ কাজে লিপ্ত হয়ে যাও। তখন নামাজ বাদ দিয়ে বোতল হাতে থাকে, নামাজের সময় নামাজের খুতবা শোনা বাদ দিয়ে টিভির গান শোনো তুমি, মোবাইলের গান শোনো তুমি। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারা কে? তারা তো হচ্ছে ওই ধরনের মানুষ
যারা তোমাকে নামাজ থেকে বিরত রাখে, নামাজ থেকে বিরত রেখে আল্লাহর কোরআন পাকের, আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই নামাজের আজান থেকে বিরত রেখে মোবাইলের ইউটিউব শোনায় জুমার দিনে, ভালো কাজ থেকে মন্দ কাজের দিকে অনুপ্রাণিত করে। তারা কে? মানুষ। তারা কে? জিন। তাহলে দুই শ্রেণী, শয়তান এমনি যে জুব্বা পরে এসে মাথায় এমনি পাগড়ি লাগিয়ে, লাল রঙের পাগড়ি লাগিয়ে বা সবুজ রঙের পাগড়ি লাগিয়ে, হাতে লাঠি নিয়ে, হাতে তসবি নিয়ে আপনার কাছে আসবে না? দেবের মতো চেহারা নিয়ে এসছে কাউরির কাছে যে আমি শয়তান, ওই ভাঙাতে এসছি, তোমাকে নামাজ পড়তে যেও না? কখনো হয়েছে পৃথিবীতে? কোন মানুষের কাছে এসছে? মৌলভী সাহেব সেজে এসছে কোন শয়তান? কখনো কোন দেব সেজে এসছে কোন মানুষের কাছে কেউ, কোন শয়তান? তাহলে শয়তানটা কোথায়? শয়তানটা কে? কোথায় শয়তান? আপনি দেখলেন না কোনোদিন শয়তানকে? শয়তানের ছোট রূপ দেখলেন না, মেজ রূপ দেখলেন না, বড় রূপ দেখতে পেলেন না। শয়তান শয়তান শয়তান। কোরআন শরীফ খুলছেন তখন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন বিড়ম্বনা হচ্ছে তখন বলছে আল্লাহ তুমি আমাকে শয়তানের ইয়ে থেকে তুমি আমাকে পানাহ দাও বা আশ্রয় দাও। এই যে শয়তানকে আপনি দেখলেন না, যে শয়তানকে আপনি শুনলেন না, যে শয়তানকে আপনি দেখেননি, হাতে ছননি, বড় না ছোট, কেমন রং তাও জানেন না, আর বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ দেখেছে মানুষকে কোনোদিন? কোনো মানুষ কোনো শয়তানকে? তাহলে কে সে শয়তান? দাড়ি রেখে, মাথায় টুপি লাগিয়ে, জামার পাঞ্জাবি পরে, হাতে তসবিহ নিয়ে তোমাকে ভাঙাতে আসবে না কোনোদিন কোনো শয়তান। না এসছে? আসেও না। কোন দেব মূর্তি নিয়ে, এই ধরনের যে ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে ভাঙাতে এসছে, তাও আসে না, কাউরির কাছে আসে না। তাহলে কে সেই শয়তান? আজ শয়তানকে চিহ্নিত করতে হবে। কোরআন বলছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান বলতে গেলে আমি তো একটাই শয়তানকে বিতাড়িত করেছি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বিতাড়িত করেছি, সেই শয়তান তোমাদের কাছে কাউরির কাছে আসবে না। শয়তানের চেলাগুলো তারা হচ্ছে মানুষ, শয়তানের চেলাগুলো তারা হচ্ছে জিন, শয়তানের চেলাগুলো সেই আব্দুর রহিম, শয়তান রূপী আব্দুল করিম, শয়তান রূপী কে জসিম, শয়তান করিম, শয়তান রূপী আরো অন্যান্য অনেক আছে। তারা শয়তান রূপী, শয়তান ভেসি। শয়তানের আসল মুক্তি তাদের ভিতরে। তারা তোমাকে প্রেরণা দিয়ে যেই নেকির কাজ থেকে, ভালো কাজ থেকে তোমাকে বিরত রাখবে, সেটাই যেন সে শয়তানের কাজ করলো তোমার মধ্যে, তোমার রিপুর মধ্যে। সেই শয়তানি চক্রান্ত করে তোমার মধ্যে প্রথিত হয়েছে, তারই চক্রান্তে তুমি ভালো কাজ থেকে গাফিল হয়েছে। তাহলে জিন এবং জিন এবং মানুষ এরাই শয়তানের কাজ করে। শয়তান আলাদা করে সেজে গুজে, চোখে সুরমা লাগিয়ে, হাতে তসবি নিয়ে, বড় বড় দাড়ি আর পাঞ্জাবি আর পায়জামা পরে আপনাকে কোনোদিন ভাঙাতে আসবে না যে জুমার নামাজ তোমাকে পড়তে যেতে হবে না। এরকম কখনো হয়নি, কোনোদিন হবে না। হবে কেমন করে? হবে এইভাবে যে জুমার টাইম হলো বা নেকির কাজ হলো বা ভালো কাজ হলো, সেই ভালো কাজ থেকে বিরত রাখার জন্য যদি কোনো মানুষ তাতে ওসিলা হয়ে যায়, তো সেই মানুষটাই হচ্ছে শয়তান। কোনো জিন যদি ওসিলা হয়ে যায়, সেই জিনটাই হচ্ছে শয়তান। আল্লাহকে খুশনদি, তাকে রাজি করার জন্য যদি যে জিনিসটা আড়াল হলো, সেই আড়াল হওয়া জিনিসটাই হচ্ছে শয়তান। এবং শয়তানের সে কাজ করলো আপনাকে রিপুকে ধোঁকা দেবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যদি তোমাকে আল্লাহর খুশনদি পাওয়ার থেকে বিরত রাখলো, তাহলে কদ খাবা মান দাসাহা, তুমি রিপুর গোলাম হয়ে গেলে, তুমি রিপুকে গোলাম করতে পারলে না। আল্লাহ ওয়ালারা নিজের রিপুকে গোলাম করে, আর যারা আল্লাহ ওয়ালা নয়, রিপুর গোলাম যারা হয়ে যায়, নফসের গোলাম যারা হয়ে যায়, নফসের দাস যারা হয়ে যায়, তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আর যারা আল্লাহ ওয়ালা হয়ে যান, মুমিন, সর্বত্র রহমানুর রহিমের উপরে সবকিছু সুপ্রুদ করে কাজ করেন। যদি এক লোকমা ভাতও খাচ্ছে তো তার উপরে সুপ্রুদ করে দিয়ে, যদি এক পা কদমও চলেছে তার উপরে সুপ্রুদ করে দিয়ে, যদি মাঠে হালও বাইছে তো তাকে ন্যস্ত করে দিয়ে, হে আল্লাহ তোমার নামে এই ধরলাম, হেজে হেজে করতে লাগলো আরম্ভ, নাঙ্গল বাইছে। হতে পারে আল্লাহ ওয়ালা, বড় মৌলানা হয়েও সে আল্লাহ ওয়ালা নয়।
3 বার 4 বার হজ করেও সে আল্লাহওয়ালা না হতে পারে। আবার মাঠে যে হাল বইছে, লুঙ্গিটাকে এখানে তুলে দিয়ে গামছা বেঁধে দিয়ে হাল বাইছে, সে আবার তার থেকে হয়তো 10 গুণ বেশি বড় অধিকার আল্লাহর কাছে তার রয়েছে, আবদার রয়েছে আল্লাহর কাছে তার, সে আল্লাহওয়ালা হতে পারে। তাহলে এখানটা শুধু দৃষ্টিকোণ এবং ভাবভঙ্গিটা আলাদা হওয়ার কারণে এটা হয়েছে। একটা জিনিসই আপনি করছেন, তাহলে সেটা শয়তান বা রিপুর তাড়নাই করছেন, সেটা শয়তানি কাজ। আর ওই কাজটাই আবার অন্য জনে করছে, তখন আবার সেটা রহমানি কাজ। আল্লাহকে সুপ্রদ করে যদি করছে তো সেটা রহমানি, সেটা ইবাদত। চাই মাঠের নাঙল যদি বইছে তো সেটাও ইবাদত, খাবারও খাচ্ছে তবুও ইবাদত, মোটরসাইকেল চালায়, গাড়ি চালাচ্ছে তবুও ইবাদত, ট্রিটমেন্ট করছে তবুও ইবাদত। যদি আল্লাহকে সুপ্রদ করে করে তো সবটাই তার ইবাদত। ওই জন্য বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে আল্লাহ, তোমার শরণাগতি হতে চাইছি, তোমার শরণ চাইছি, তোমার শরণাপন্ন হতে চাইছি প্রভু দয়াময় রহমানুর রহিম। তোমাকে আমি সবকিছুই ন্যস্ত করছি, আমার এই চলন ন্যস্ত করছি, আমার এই বলন ন্যস্ত করছি তোমার নামে, আমার এই চোখের দৃষ্টি ন্যস্ত তোমার নামে, আমার এই কানের কর্ণপথ ন্যস্ত তোমার নামে, আমার এই হাতের আর এই পায়ের শক্তি। হে রহমান, তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তাহলে শুধু দৃষ্টিকোণ নের মানে এটা আর কি ব্যবধানটা রয়েছে। যদি নফসের তাড়নায় যদি হয়ে থাকে তাহলে সেটা শয়তানি কাজ, আর যদি আল্লাহর মানে রাজি করার উদ্দেশ্যে যদি আপনি করে থাকেন তাহলে সেটা হচ্ছে রহমানি কাজ। একটা শের পড়ছি দিয়ে শেষ করে দেবো। শের মানে হচ্ছে একটা ছন্দ, দিয়ে এটার খানিক বিশ্লেষণ করে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল বলছেন, কি বলছেন? আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা। শুনিয়ে না জরা, আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা। আমি শিক্ষিত, আমি জাননেওয়ালা, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি জ্ঞানী, আমি টাকা পয়সাওয়ালা, আমি মৌলানা, আমি হাফেজ, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি পীর সাহেব। তাহলে আমি শব্দটাতে তোমাকে আল্লাহ থেকে গাফেল রাখছে। মানে আমি মুফতি সাহেব মানে কিছু বটি, ভাবনাটাই আছে বলেই তো আমি পীর সাহেব মানে আমি কিছু বটি, আমি একটা ব্যারিস্টার মানে আমি কিছু বটি। তো এই শিক্ষা, যে শিক্ষাই তোমাকে আল্লাহ থেকে গাফিল লাগবে, আল্লাহ থেকে দূরে সরাবে। আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা। তালিম মানে শিক্ষা, ফিতনা মানে ফাসাদ, বিপর্যয়। अल्लाह से करे दूर तो तालीम भी फितना, इमलाक भी औलाद भी जागीर भी फितना। इमलाक धन सम्पत्ति, औलाद सन्तान छेले मेये पोता पोती, जागीर एकच्छत्र अधिनायक, इमलाक भी औलाद भी जागीर भी फितना। যদি আল্লাহ থেকে তোমাকে ব্যাহত রাখে বা আল্লাহ মুখী হতে যদি সে তারা আড়াল হয়ে যায়, বললাম না ওখানে সুপ্রুদ করা থেকে যদি আড়াল হয়, মানে আল্লাহর উপরে ন্যস্ত করা থেকে যদি তারা মাঝখানে পাঁচির হয় বা তোমাকে মাঝখানে একটা কোনো পর্দা হায়েল হয়ে যায়, আবরণ যদি হয়, তাই তাদের কথা, তাদের চলন, তাদের বলন যদি আবরণ হয়, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আওলাদ, তোমার টাকা পয়সা, তোমার শিক্ষা যদি তারা আড়াল হয়, তাহলে সেগুলো ফিতনা। इमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना। ना हके যদি তুমি তলোয়ার তুলেছো, কাউরির উপরে চট তুলেছো, অন্যায় ভাবে যদি ঘুষি তুলেছো, অন্যায় ভাবে যদি থাপ্পড় তুলেছো, তো সেটাও ফিতনা। হকের উপরে হলে ঠিক আছে, কিন্তু যদি না হকের উপরে হয় তাহলে সেটাও ফিতনা। ना हक के लिए उठे तो शमशीर भी फितना, और शमशीर ही क्या नारे तकबीर भी फितना। तलवारी क्या, हाथटाई की, এটা কি বড় কথা যে তলোয়ার যদি না হকে উঠে তো ফিতনা। এমন কি নারায়ে তাকবীর যে লাগাই জলসা আর জলুসে, এটা যদি নাম আর যশের কারণে যদি হয় এই নারায়ে তাকবীর, তাহলে বলছে সেটাও ফিতনা। আল্লাহকে রাজি করার লক্ষ্যে যদি না হয় এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তবু নারায়ে তাকবীরটাও ফিতনা। যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বক্তব্য রাখে, আর শুধু আমি জমবো আবার দাওয়াত পাবো, আজ 10,000 টাকার কথা, এই মাহফিলে 15,000 টাকার কথাবার্তা হয়েছে,
অমুক মহফিলে 20,000 টাকা লেনদেন হয়েছে, একটা চুক্তি হয়ে থাকে তো মৌলভী সাহেবের হয়ে আছে, কিসের কোনো পারমিশন নেই। তার মানে ভালো করে ওয়াজ করবো, জমে গেলে পরে আবার দাওয়াত পাবো, 20,000 টাকা আবার 20,000 হবে ना। हक के लिए उठे तो शमशीर भी फितना, और शमशीर ही क्या, नारे तकबीर भी फितना। না হকের লেগে যদি নারায়ে তাকবীর দেন, নিজের আত্মবলবৎ বা আত্মপ্রতিষ্ঠার জন্য নারায়ে তাকবীর যদি কেউ লাগা করান, তো সেটাও ফিতনা। আল্লাহ বিমুখ করছে আপনাকে, আল্লাহ মুখী করছে না, সেটা আপনার জন্য হারাম। ও নারায়ে তাকবীর আপনার জন্য আল্লাহ মুখী কাজ করবেন না, আল্লাহ বিমুখ কাজ করবে, শয়তান মুখী কাজ করবে। ওই নারায়ে তাকবীর আর ওই সুবহানাল্লাহ শয়তান মুখী কাজ করবে, আল্লাহ মুখী। قد أفلح من زكاها وقد خاب من دساها। তো আজ এই বাড়ি থেকে আমরা যেটাকে কেন্দ্র করে উপস্থিত হয়েছি, যে আমাদের ডিলার সাহেবের আম্মাজি ইন্তেকাল করেছেন, সবাইকে যেতে হবে। এটা যেমন একটা দুঃখের সংবাদ, তেমনি খুশিরও সংবাদ, যে মানুষ তো এসছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি মানুষ নিজের আসলের দিকে ফিরে যাবে। প্রতিটি জিনিস যেখান থেকে এসছে সেদিকে ফিরে যাবে। মানুষ মাটি থেকে তৈরি, ওই জন্য মাটিতেই আবার ফিরে যায়। তো সেই হিসাবে যেমন তিনি চলে গেছেন, আমরাও হয়তো আজ না হলে কাল পরশু এইভাবে একে অপরে সবাইকে যেতে হবে। মিলাদ মাহফিল বা জিকর আজকার যে কোনো খাওয়া দাওয়ার হয়েছে, এইসব স্বভাবগুলো তারা পায়। তার কারণে এই যে নসিহত হচ্ছে, কোনো মানুষ যদি এত উপকৃত হয়, এই নসিহতে যদি কেউ আংশিকও একটু প্রভাবিত হয়, তা সে সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে তাকে দেবেন। কোরআন খানি আমাদের ওখানে মাদ্রাসাতে হয়েছে, এখানেও হয়েছে, অনেকগুলোই কোরআন খাতম হয়েছে, দুয়ার সমাতে বকশিশ হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে কোরআন খতমের সে সবগুলোতে মুর্দার ব্যক্তি পাবে, ভালো কাজ করলে পরে মুর্দার ব্যক্তি পাবে, এতে কোনো সন্দেহ নাই। আর মিলাদ এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এসবগুলোর কোনো প্রশ্নই আসে না। যদি এই ধরনের কাউরি প্রশ্ন থাকে বা কিছু থাকে, আমাকে বলছিলেন কি যেন আজকে দুপুরবেলাতে ওখানে রামপুরহাটে, যে এই সম্পর্কে একটু বলিয়েন। হ্যাঁ, মিলাদ বা 40 বা চাহারুন এসবগুলো অনেকে পছন্দ করে না। তো বলি যারা পছন্দ করে না তারা করে না, সবাইকে একই জিনিস পছন্দ করতে হবে তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, একটা জিনিসই সবকে পছন্দ করতে হবে তার কোনো মানে আছে? যারা করে না করে না, যদি এটা অন্যায়ভাবে পছন্দ করে না, না এটা শিরিক আর বিদআত, তাহলে তারা আমার সাথে বসতে পারে, কথা বলতে পারে, ঝগড়া করার উদ্দেশ্যে নয়, বুঝার লক্ষ্যে তারা বসতে পারে। যে কোনো সময় আমাকে ডাকতে পারে, হ্যাঁ, জানতে পারে, ঝগড়া করার লক্ষ্যে নয়। আমি গিয়ে ঝগড়া করবো 10টা মানুষকে নিয়ে, আদৌ তা নয়। হ্যাঁ, যদি প্রেরণা থাকে বা জানার বাসনা থাকে, যে তাহলে কি এত বড় ওলামায়ে কেরামরা, আর আমি বলবো একটা কথা বলে দিচ্ছি শোনো, আমরা তো মনে করছি যে হয়তো যারা মিলাদ বিরোধী বা কিয়াম বিরোধী আর কি, আর যারা সপক্ষে, তো যারা সপক্ষে তারা মনে করছে দিন দিন হয়তো কমে যাচ্ছে, আর যারা বিপক্ষে তারা হয়তো গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাচ্ছে। আদৌ কিন্তু তা না, এটা ভুল কথা, ভুল ধারণা। পৃথিবী আমরা দেখেছি কোথায়, আমি তো 11খানা কান্ট্রি দেখেছি, মুসলিমদের মিলে, মুসলিম নন মুসলিম মিলে 11খানা কান্ট্রি দেখেছি আমি, এবং পর্যবেক্ষণ করেছি, রিয়ালাইজ করেছি গোটা পৃথিবীতে আজও এখনো 90 থেকে 95% আহলে সুন্নাত ওয়াল জামাত। 90 থেকে আমি মনে হয় যে একটু কমই বলছি, হ্যাঁ 90% যেটা বলতে চাইছি সেটাও কম বলছি, কিন্তু হাতে রেখে হয়তো বলছি আমি, হ্যাঁ, যে 90% লোক এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের। 90%। বাকি 5 বা 10% তারা এই নবী তো এমনি, নবী তো অমনি, এগুলো ওই আটাতে যেমন আটা সানাতে লবণ একটু দেয়, ওই ধরনের। তো সেগুলো তো থাকতে হবে না, যদি না থাকে তো কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা কেমন করে হবে? যদি না থাকে তো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এগুলো কেমন করে হবে? হ্যাঁ, তাহলে ওই হিসাবে ঘাবড়াবার বা চিন্তা বা দুশ্চিন্তার কিছু নেই। ইনশাআল্লাহ তাআলা
আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাব্বুল ইজ্জতে পরওয়ারদিগারে আলম বলবৎ রেখেছেন আর কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে যারা চলে, সঠিক পথ আল্লাহর আউলিয়া কেরামদের যারা অনুসরণ করে চলে, গোটা পৃথিবী জুড়ে আজও তাদের একচ্ছত্র অধিকার সব জায়গায়। বলুন আলহামদুলিল্লাহ। তো এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন। উঠ খড়ো হো মুমিনো তাসিফ ইয়া নবী।